হায়দ্রাবাদে পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এতে আইনি ঝামেলায় ফেঁসে যান দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। গতকাল শুক্রবার আল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। এরপর চিক্কোতপল্লী পুলিশ স্টেশনে অভিনেতাকে নিয়ে এসে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়। আল্লুকে নামাপল্লী আদালতে পেশ করা হয়েছিল। এর আগে অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয়। এ মামলায় আল্লুর নিজস্ব দেহরক্ষী সন্তোষকেও গ্রেপ্তার করা হয়। তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই সুপারস্টার। তেলেঙ্গানা হাইকোর্ট 4 সপ্তাহের জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। 50,000 টাকার বন্ডে অভিনেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের শুনানি ঠিক 1 ঘণ্টা আগে তাঁকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিলেন নিম্ন আদালত। এই গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে আল্লু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তেলেঙ্গানা হাইকোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেছেন। 2025 সালের 21 জানুয়ারি এ মামলার আগামী শুনানির দিন ঘোষণা করেছেন আদালত। এদিকে আল্লুর অভিযোগ যে পুলিশ হঠাৎ তার শয্যাঘরে ঢুকে পড়ে, এমনকি তাকে পোশাক বদলাতে এবং নাস্তা খাওয়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি। এদিকে রেবতীর স্বামী ভাস্কর সংবাদ মাধ্যমকে জানান, তিনি আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়ে কিছু জানতেন না, আর তিনি এই মামলা ফিরিয়ে নিতে চান। ভাস্করের কথায়, এ ঘটনার পেছনে আল্লুকে সরাসরি দায়ী করা যায় না। আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ, 4 ডিসেম্বর রাতে আরটিসি ক্রস রোডসের চিক্কোতপল্লী সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ারে কাউকে না জানিয়ে হঠাৎই গিয়েছিলেন তিনি। তাঁকে দেখে থিয়েটারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আর ধাক্কাধাক্কিতে বেশ কিছু ব্যক্তি আহত হয়। এই রাতে পদপিষ্ট হয়ে অকালে প্রাণ হারান 35 বছরের রেবতী। রেবতীর সঙ্গে থাকা তাঁর 13 বছরের ছেলে শ্রীতেজ এ ঘটনায় আহত হয়েছিল। এখনও কিশোরটি ভেন্টিলেশনে চিকিৎসাধীন আছে। শ্রীতেজের চিকিৎসাজনিত সব খরচের দায়িত্ব এবং রেবতীর পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই সুপারস্টার। কিন্তু চিক্কোতপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন 105 এবং 118 এর 1 ধারায় মামলা করেছিল রেবতীর পরিবার। রেবতীর পরিবারের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি, আর প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। তানিয়া আহমেদ, এশিয়ান টেলিভিশন।